হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রুই মাছ দিয়ে লাউর গাটি রান্না করব। লাউর গাটি রান্না করার জন্য প্রথমে আমি রুই মাছ ভেজে নেব। লাউর গাটি রান্না করতে মাছ যে ভেজে রান্না করতে হবে এমনটা কিন্তু না। মাছ কষিয়েও রান্না করতে পারবেন। কিন্তু আমার কাছে মাছ ভেজে রান্না করলে একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি মাছটা ভেজে নিলাম। মাছ আমি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছি। মাছ আমি হালকা করে ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজি নাই। মাছ ভেজে উঠিয়ে নিয়ে অন্য একটা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আদা রসুন কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা যেন কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ভাজা জিরা বাটা। মসলা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউটা একদম কুমলা, বিচিটা বাড়তি না। তার জন্য আমি বিচি সহ লাউটা দিয়ে দিলাম। আমি একটা লাউয়ের অর্ধেক দিয়েছি। লাউ দেখে মনে হচ্ছে অনেকগুলা লাউ, কিন্তু লাউ মিলাইয়া একদম অল্প হয়ে যাবে। লাউ আমি মসলার সাথে মিশিয়ে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়ে এখন আমি লাউ রান্না করে নেব। কারণ লাউর মধ্যে অনেক পানি উঠবে। তাই এখানে চুলার জাল কমিয়ে দিয়ে রান্না করার কোনো দরকার নাই। আর নিচে লেগেও ধরবে না। আর লাউ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দেব। দেখেন লাউ থেকে অনেক পানি উঠছে। এখন আমি আবারও ঢাকনাটা ডেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন লাউ অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আজকে লাউর ঘাটি রান্না করব। তার জন্য একটা ডাল ঘুটনি নিয়েছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে লাউ গলিয়ে নিব। আমি ডাল ঘুটনি দিয়ে কয়েকটা গোটা দিব। এই গোটার মধ্যে যে কয়টা লাউ গলে, লাউর ঘাটি কিন্তু লাউ একদম গলিয়ে ফেলে, কিন্তু আমি একদম গলিয়ে ফেলব না। দেখেন ঠিক লাউ আমি এমনটা করে গলিয়ে নিয়েছি। লাউ গলিয়ে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেব। লাউর মধ্যে তো এমনিতেও অনেক পানি উঠছে, আর বেশি পানি দেওয়ার দরকার নাই। অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এখন আমি উপরে দিয়ে দিব ভেজে রাখা মাছ। যেকোনো মাছ দিয়ে লাউর ঘাটি করতে পারবেন। চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন, আর যেকোনো বড় মাছ হলেই হবে। এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করে নিব। লাউ রান্না করে আমি একদম সেদ্ধ করে নরম করে ফেলবো। লাউর তরকারিটা অনেক ঘন হয়ে গেছে, কিন্তু ঝোল বোঝা যাচ্ছে। কিন্তু তরকারিতে বেশি ঝোল নাই। নামিয়ে ফেললে আরো অনেক ঘন হয়ে যাবে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিলে একটু বেশি মজা হয়। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তাদের ধনিয়ার পাতা না দিলেও চলবে। আমি লাউর উপরে ধনিয়া পাতা দিয়ে আরো ২ মিনিট রান্না করে নেব। আর আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিবেন। আমার লাউ রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।